ভবিষ্যতে ফ্যাসিবাদ রুখতে ক্ষমতাসীনদের জবাবদিহি নিশ্চিতের পরামর্শ দিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। পাশাপাশি প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমাতে বেশ কিছু সুপারিশও করেছে তার কমিশন। সকালে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদন নিয়ে বিস্তারিত জানানো হয়। এতে বলা হয়, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সহ 7 বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সংবিধানে প্রধান প্রধান কি কি সংস্কারের সুপারিশ করেছে কমিশন, এবং যেসব সংস্কার প্রস্তাব আপনারা দিয়েছেন তা বাস্তবায়নে কতদিন লাগতে পারে? ধন্যবাদ আপনাকে। আমাদের সংস্কার কমিশন থেকে মূলত সামগ্রিকভাবে পূর্ণাঙ্গ সংবিধানের যেসব বিষয়গুলো সমস্যা তৈরি করছে রাষ্ট্রের বর্তমান অবস্থানে, সেই বিষয়ে সামগ্রিক একটা সুপারিশ আছে। মূল বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন অর্গানের মধ্যে ভারসাম্য রক্ষা, বিশেষ করে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থান তৈরি করা। তারপরে আমাদের জবাবদিহিতা নিশ্চিত করা দুটো ভাবে। একটা হচ্ছে আহ, সংসদের মাধ্যমে জবাবদিহিতা যেভাবে নিশ্চিত হওয়া উচিত একটা আদর্শ রাষ্ট্র কাঠামোতে সেটি, এবং সরকারি যে বিভিন্ন সংস্থাগুলো কাজ করবে, মন্ত্রণালয়গুলো কাজ করবে, তাদেরও একটা জবাবদিহিতা নিশ্চিত করার একটা সুনির্দিষ্ট প্রস্তাব আমাদের মধ্যে আছে। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, লোকাল গভর্নমেন্ট যেটা আমাদের স্থানীয় সরকার বা স্থানীয় প্রশাসন, তার যাতে শক্তিশালী করা হয় সেই বিষয়ে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব আছে। যেমনটা আপনি বলছিলেন যে ভবিষ্যতে ফ্যাসিবাদ রুখতে ক্ষমতাসীনদের জবাবদিহি নিশ্চিতের পরামর্শ আপনারা দিয়েছেন, এটি কিভাবে নিশ্চিত করা হবে? প্রথমত, জবাবদিহি নিশ্চিত করার প্রক্রিয়াটা একটা একটা পার্টিকুলার ক্লজের মাধ্যমে সম্ভব না। এটা আমাদের সংবিধানের বিভিন্ন প্রভিশনস গুলোতে, বিভিন্ন অর্গানের কার্যক্রমের মাধ্যমে এটা নিশ্চিত করার বিধান রাখার প্রয়োজন। প্রথমত হচ্ছে সংসদ যাতে সত্যিকার ভাবে জনপ্রতিনিধিদের প্রতিনিধিত্ব করতে পারে সেটা নিশ্চিত করা। দ্বিতীয় হচ্ছে সরকারের যাবতীয় কর্মকাণ্ড যাতে কোনোভাবেই আহ, কেউ খামখেয়ালি ভাবে কাজ করতে না পারে, সেখানে চেকস অ্যান্ড ব্যালেন্স বলে যে বিষয়টা আছে সেটা যে নিশ্চিত করা হয়, এবং সরকারের যে মেশিনারি গুলো কাজ করে তাদের মধ্যে সমন্বয়ের যাতে একটা আহ, পর্যাপ্ত ব্যবস্থা থাকে, সেই সবকিছু একটা সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমেই এটা সম্ভব। আরেকটা বিষয় যেটা জানতে চাই সেটা হচ্ছে যে ভারসাম্য আনতে প্রেসিডেন্টের যে ক্ষমতা, তা কি বাড়ানোর সুপারিশ করেছেন আপনারা? আমরা প্রেসিডেন্টের বর্তমান ক্ষমতাটা তাও অতি অতি সামান্য, এটাকে কিছুটা বাড়ানোর প্রশ্ন এসছে, কিন্তু আমরা এখানে চমৎকার একটা আহ, সম্পর্কের মধ্যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সম্পর্কে ভারসাম্যের আনার জন্য তৃতীয় একটা অর্গানাইজেশন আমরা সাজেস্ট করেছি। সেটা হচ্ছে কনস্টিটিউশন কাউন্সিল হিসেবে একটা প্রতিষ্ঠান থাকবে, যে প্রতিষ্ঠানে আমাদের রাষ্ট্রের তিনটি অর্গান, বিচার বিভাগ এবং আইনসভা ও নির্বাহী বিভাগের সমস্ত যারা সর্বোচ্চ পর্যায়ে থাকবেন, তারা একটা সমন্বিত এই সংস্থার মাধ্যমে তারা যেসব বিষয়ে নিয়োগগুলো, বিশেষ করে সাংগঠনিক সাংবিধানিক যে নিয়োগগুলো আছে, এই নিয়োগগুলো যাতে কোনো একক ব্যক্তির খামখেয়ালিতে না হয়, এই জন্য এই এনসিসি বা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল আমরা রেকমেন্ড করেছি। তো সেখানে রাষ্ট্রপতি একটা রোল আছে, সেখানে প্রধানমন্ত্রী একটা রোল আছে। আমরা তিনজনের দায়িত্বগুলো সুনির্দিষ্টভাবে সংবিধানে আলোকপাত করা হয়েছে। আগে যেমন প্রধানমন্ত্রী সবকিছুর ক্ষমতার একক কেন্দ্র ছিল, সেই কেন্দ্রটাকে আমরা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দিয়েছি, রাষ্ট্রপতির কাছে কিছু এবং ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের কাছে কিছু। এইভাবে করে যে সব জায়গায় এককভাবে সিদ্ধান্ত নেয়ার সমস্যা থাকে, সেই বিষয়গুলো আমরা সাংবিধানিক কাউন্সিলে নিয়ে এসেছি। বিশেষ করে আহ, যতগুলো কমিশন হয়, যে জি, কমিশনগুলো রাষ্ট্রের আরেকটা বিষয় একটু নির্বাহী আপনার কাছে বিভাগকে, জানতে চাই সেটা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে আপনাদের সুপারিশে কি রয়েছে বা কি রিকমেন্ড করেছেন? আমরা সংসদকে দ্বিকক্ষের
বিষয়ে আমরা সুপারিশ করেছি এবং সংসদের নিম্নকক্ষ যেটা থাকবে সেখান থেকেই সরকার গঠন হবে এবং নিম্নকক্ষের সদস্য সংখ্যা টোটাল সদস্য থাকবে 400, 100 থাকবে সরাসরিভাবে মহিলা আসনে নির্বাচন, আর বাকি 300-তে যে কেউ নির্বাচিত হতে পারেন। এবং আপার হাউসে আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যা আনুপাতিক পদ্ধতিতে আমরা বলেছি, যারা সারা দেশের সমস্ত ভোটের সামষ্টিক যে ভোট সংখ্যা থাকবে সেখান থেকে যে ন্যূনতম 1% পাবে তারা আপার হাউসে একজন প্রতিনিধি দিতে পারবে। এই দুটো কক্ষই প্রতিনিধিত্বশীল হবে এবং আমরা এর কার্যক্রমটাকে একে অপরে পরিপূরক হিসাবে চেয়েছি, যাতে নিম্নকক্ষ উচ্চকক্ষের মধ্যে একটা সমন্বয় হয় এবং একজন আরেকজনকে চেকস এন্ড ব্যালেন্স এনশিওর করতে পারে। আমাদের পুরো প্রপোজালটার একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল, সেটা হচ্ছে রাষ্ট্রের প্রতিটি অর্গান, প্রতিটি সেক্টর যাতে একে অপরকে চেক করতে পারে, একে অপরের কাজগুলো তদারকি করতে পারে, সেই বিষয়টা মুখ্য হিসাবে আমরা প্রাধান্য দিয়েছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।